আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা ভিডিও নিয়ে আসলাম রান্নার, আজকে সবার সাথে শেয়ার করলাম। সবাই কেমন আছেন? এখন আমি মাংসর ভিতরে হলুদ, মরিচ, আদা, রসুন সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি মাখাজোকা করে দিব। মাখাজোকা করে আজকে বসাবো। মাখাজোকা করে বসাইলে মাংসটা মজা লাগে। আজকে কিছু রান্না করব না, ভাত আর গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করব। দেখেন আমার ইচ্ছা মতন আমি মাখাইতেছি, মাখায়া করতেছি। যদি কারোর উপরে জিদ উঠা যায়, তখন আপনারা এমনি মাখাইতে থাকবেন। মাখতে রাগ মিটে যাবে গা, দেখবেন সব ঠিক হয়ে যাবে গা। এখন আমি চুলায় বসাই দিলাম। বসাই দিয়ে এখন বলক আইসা পড়বো, ঢেকে দিলাম। বলক আইসা পড়লে একটা লাড়াচাড়ি দিয়ে দিব। দেখেন কি সুন্দর বলক আইসা পড়ছে। বলক আসলে আমি একটা লাড়াচাড়ি দিয়ে আবার ঢেকে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। গরু মাংস যত ঢেকে রানবেন ততই মনে করেন তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে গেলে রান্না শেষ হয়ে যাবে। রান্না একটা বিরক্ত জিনিস। এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন আমি একটা লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে এখন আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে দেখেন এখন আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে লাড়াচাড়া দিব। লাড়াচাড়ি দিয়ে এখন আমার ঝোল দিয়ে দিব। ঝোল দিলে এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে দিলে এই দেখেন আমি এখন ঢেকে দিয়ে দিয়েছি। একটু লাড়াচাড়ি দিলাম। বলক আইসা পড়ছে। বলক আইসা পড়লে এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি দিয়ে একটা লাড়াচাড়া দিয়ে সুন্দর করে নামায় ফেলবো। আমার মাংসটা হয়ে গেছে গা। এখন আমার ভাত, শুধু মাংস আর ভাত রান্না করছে আজকে শর্টকাট। আল্লাহ হাফেজ। জুম্মা